নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এ। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের এই অফিসিয়াল ওয়েবসাইটে এখন আসার একটাই উদ্দেশ্য, তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে সেটা কমপ্লিট তোমাদেরকে কিন্তু জানানো। দেখো, তোমরা অর্থাৎ যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো তারা যথেষ্ট কিন্তু সচেতন, তাই তাদের জন্য আমি ভাবছিলাম যে হয়তো তাদেরকে আর তোমাদের এই চয়েস ফিলিং প্রসেস দেখাতে হবে না। তবুও তোমাদের যেখানে প্রবলেম সেখানে কিন্তু আমি তোমাদের সলভ করব। তাতে আমার চ্যানেলে 5টা সাবস্ক্রাইবার থাক, 500 সাবস্ক্রাইবার থাক, 5000 সাবস্ক্রাইবার থাক, কিন্তু তোমরা প্রত্যেকেই যে সচেতনভাবে প্রশ্ন করছো, কোনো কিছু জানার চেষ্টা করছো, এরকম স্টুডেন্ট, এরকম তোমার ভাই, এরকমই আমি চেয়েছিলাম যাতে কিন্তু তোমরা করো। তো যাই হোক, আমি তোমাদের জন্য দেখিয়ে দিই একটু ভালোভাবে। প্রথমেই তোমাদেরকে যেতে হবে sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের থেকে তোমরা একটু নিচের দিকে নামলে তোমরা একটা পপ আপ মেনু দেখতে পাবে, যেখানে লেখা রয়েছে অ্যাডমিশন ইন পলিটেকনিক্স ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, অর্থাৎ পলিটেকনিক প্রথম এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য অ্যাডমিশন। তো এই ক্লিক হিয়ার এই অপশানটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। যেই মাত্র তোমরা এই ক্লিক হিয়ার অপশানটিতে ক্লিক করবে, তোমার নেটওয়ার্ক স্পিডের উপর একটু সময় নেবে, তারপর তোমাদেরকে মেন যে ওয়েবসাইটের কথা স্টেট কাউন্সিল তার নোটিশে জানিয়েছিল sctved.wb.gov.in/poly polyadm admission/ এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। অনেকেই চাইছিলে যে ওয়েবসাইটের লিঙ্ক দিতে, তোমরা এখান ভিডিওর থেকেই তোমরা কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাচ্ছ। এবার দেখো, এই ওয়েবসাইটে আসলেই আমরা আগে একটু দেখে নিই নোটিশটা কী বলেছে। নোটিশ হিসেবে তোমাদের এখানে এটাই বলা হয়েছিল যে তোমাদের 6th ফেজের যে চয়েস ফিলিং প্রসেস আছে সেটা চালু হবে 28শে আগস্ট 2024 থেকে এবং চলবে 30শে আগস্ট 2024 অবধি, এবং 31শে আগস্ট তোমার কিন্তু অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে। অ্যাডমিশন হবে 2nd সেপ্টেম্বর টু 5th সেপ্টেম্বর। এবার দেখো, এখানে অ্যাডমিশন ফর দি ফার্স্ট ইয়ার বলে কিন্তু একটা অপশান শো করছে। এবার এই যে অ্যাডমিশন ফর দি ফার্স্ট ইয়ার এই অপশানে ক্লিক করা মাত্র তোমরা আরেকটি পপ আপ মেনুতে চলে যাবে, যেখানে কিন্তু তোমাকে পলিটেকনিক কাউন্সিলিং ফার্স্ট ইয়ার বলে লেখা রয়েছে। যারা ফার্স্ট ইয়ারে করবে তারা ফার্স্ট ইয়ারের জন্য, যারা সেকেন্ড ইয়ারে করবে তাদের সেকেন্ড ইয়ারের জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এদিকে স্টেট কাউন্সিলের লোগো এবং তার সাথে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এবার দেখো, প্লিজ লগ ইন ইনটু ইয়োর অ্যাকাউন্ট, তোমার নিজের অ্যাকাউন্টে লগ ইন করার কথা বলা হচ্ছে। এখানে দেখো দুটো অপশান আছে, এক হচ্ছে তোমাদের তোমাদেরকে ফিল আপ রয়েছে। এক হচ্ছে টাইপ ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে তুমি জেক্সপো অ্যান্ড ভোকলেটের যে ফর্ম ফিল আপ প্রসেস, সেই প্রসেসে অংশগ্রহণ করেছিলে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার তোমাকে এখানে দিতে হবে। এবং একই সাথে তোমাকে কিন্তু এখানে তোমার আধার কার্ড, টাইপ ইয়োর লাস্ট 4 ডিজিট অফ আধার কার্ড, তোমার আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট এখানে দিতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আনলকের একটা চিহ্ন রয়েছে এবং তারপরে সাবমিট অপশান দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো চলো আমি একটা স্টুডেন্টের অ্যাকাউন্টে একটু লগ ইন হয়ে নিই। তো যেই মাত্র তুমি রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং আধার কার্ডের 4টে ডিজিট দিবে, সেই মাত্র তোমার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে এবং দেখানো হবে যে ওটিপি সেন্ড সাকসেসফুলি। দেন টাইপ ইওর ওটিপি অপশানে গিয়ে তোমাকে কিন্তু ওটিপিটা ক্লিক করতে হবে। যেমন ধরো একটা স্টুডেন্টের আমি করেছিলাম, যার ওটিপি হচ্ছে 3434। এবার দেখো, তোমাদের এখানে তোমাদের যে ক্যান্ডিডেটটা থাকবে তার নাম কিন্তু এখানে চলে আসবে এবং তোমরা সবার প্রথমে ক্যান্ডিডেটের প্রোফাইল দেখতে পারবে। আমি র্যান্ডাম একটা ক্যান্ডিডেটের প্রোফাইল নিয়েছি, যার অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছ, নেম অফ ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, জেন্ডার দেখতে পাচ্ছ, ক্যাটাগরি দেখতে পাচ্ছ এবং তার র্যাঙ্ক হয়েছে 33,322। এ কিন্তু তোমাদের একদম প্রথমবার ফর্ম ফিল আপ করেছিল এবং তখন র্যাঙ্ক পাবলিশ হয়েছিল।
এবার আমি যাচ্ছি চয়েস ফিল আপ। দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে উপরে পলিটেকনিক কাউন্সিলিং ফার্স্ট ইয়ার। তো চয়েস ফিল আপের আগে তোমরা অনেকেই আমাকে বলছিলে যে দাদা অ্যাভেলেবেল সিটের কোনো অপশান দেয়নি। এই তো তোমাদের এখানেই লেখা আছে ক্লিক হিয়ার টু চেক অ্যাভেলেবেল সিটস। এই অপশানে ক্লিক করা মাত্র তোমার কাছে কিন্তু সিট ম্যাট্রিক্সটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমি পরে দেখাবো তোমাদের সিট ম্যাট্রিক্স, এখন দেখাচ্ছি না। এবার ধরো আমার এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইয়োর চয়েসেস উইল বি অটো সেভড বলে একটা অপশান দেখাচ্ছে। এবার ইনস্টিটিউট এবং স্ট্রিম দুটো অপশান তোমার কাছে আছে। দেখো তার আগে আমি একটু দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন কলেজে কি পরিমাণ সিট ভ্যাকেন্সি রয়েছে। ফিফথ ফেজ তোমাদের চয়েস ফিল আপের পর সেটা এখানে তোমরা দেখতে পারবে। আমি একটা ছোট্ট করে বলে দিই শুধু। দেখো এপিসি রয় পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টেট কোটা ওভারঅল এসসি ক্যান্ডিডেটদের জন্য একটি মাত্র সিট রয়েছে। একইভাবে এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিদের জন্য জেনারেলদের জন্য একটা সিট রয়েছে। একইভাবে এপিসি রয় পলিটেকনিকের ইলেকট্রিক্যালদের জন্য দুটো সিট, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের জন্য জেনারেলদের জন্য তিনটে সিট, ফুড প্রসেসিংয়ে চারটে সিট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটি সিট। অর্থাৎ তুমি এটা বুঝতে পারছো যে এপিসি রয় পলিটেকনিকে কোনো জেনারেল ক্যান্ডিডেট চান্সই পাবে না। ফলে তুমি যদি ফার্স্ট চয়েস তোমার এপিসি রয় পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিং রাখো অবশ্যই তুমি কলেজ পাবে না, সেক্ষেত্রে কেন্দ্রেও কোনো কুল পাবে না তুমি। এবার ধরো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটি মাত্র সিট আছে। এবার তুমি যদি এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটা রাখো যেখানে টোটাল জেনারেল ক্যাটাগরির একটা মোটে সিট, তাহলে তুমি আর সেটা পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যায়। তো এই রকমভাবেই কিন্তু মেন বিষয়টা হয়। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কি দেখলাম যে এপিসি রয় পলিটেকনিক গভর্নমেন্ট। এবারে এখানে আমি চুজ করব তোমার আমি ধরছি যে সিভিল ইঞ্জিনিয়ারিং আমি চুজ করলাম। ঠিক আছে, তো সিভিল ইঞ্জিনিয়ারিং যে আমি চুজ করলাম, একটা বোকা লোক বা স্টুডেন্ট হলে সে কিন্তু এটা চুজ করবে, কারণ এপিসি রয় পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা দেখলাম জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য কোনো ভ্যাকেন্সিই নেই। একটি টোটাল ভ্যাকেন্সি, তাও জেনারেল ক্যাটাগরি নয়, এসসি ক্যাটাগরির জন্য। আমি ধরো দ্বিতীয় চয়েসে রাখলাম এপিসি রয় পলিটেকনিক, ঠিক আছে, গভর্নমেন্ট। আর আমি এবার এখানে রাখলাম তোমার ধরো এপিসি রয় পলিটেকনিকে আমি রাখলাম মেকানিক্যাল তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিএসটি। সেখানে টোটাল একটা সিট আছে। আমার র্যাঙ্ক আমি দেখাচ্ছে 33,322। আমার সিট আমি দেখছি এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার মানে কি সমস্যা তুমি না নিজেরাই বুঝতে পারছো। এবং এই যে তুমি চয়েস ফিল আপ করবে সেটা তোমাকে সব সময় অ্যাভেলেবেল সিট দেখে তার উপর করতে হবে। অ্যাভেলেবেল সিট দেখে চয়েস ফিল আপ না করলে তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা জিরো। ঠিক আছে, তাই আমি দেখো তোমাদের আজকে হচ্ছে 29 তারিখ, কাল 30 তারিখ। আমি কাল তোমাদের বলে দেব যে কোন কলেজে এখনও প্রচুর সিট রয়েছে কোন কোন ট্রেডের ক্ষেত্রে স্পেসিফিকলি, তাহলে তোমাদের কিন্তু আরও সুবিধা হবে। দেখো তোমরা চয়েস ফিল আপ করবে বুঝতে পারছি, বাট এই যে তোমাদের 6 পেজের জন্য যে চয়েস ফিল আপ হবে সেখানে কিন্তু তোমাদের যথেষ্ট কম পরিমাণ সিট অ্যাভেলেবেল থাকবে, তাতেই তোমাদের করতে হবে। এই স্টুডেন্টটির ক্ষেত্রে আমি দেখছি দেখো যে তার হোম ডিস্ট্রিক্ট এবং স্কুলিং ডিস্ট্রিক্ট দুটোই পশ্চিম বর্ধমান। তাহলে যেহেতু দুটোই পশ্চিম বর্ধমান, সেহেতু আমি পশ্চিম বর্ধমানের কলেজের অ্যাভেলেবিলিটি একবার দেখে নেব। তো সেই অ্যাভেলেবিলিটি দেখার জন্য আমি একবার চলে যাই পিডিএফে। তো পশ্চিম বর্ধমানের সেরা পলিটেকনিক হচ্ছে আসানসোল পলিটেকনিক কলেজ। তো আসানসোল পলিটেকনিকের 6টা ট্রেড, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জি, মাইনিং এবং মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং। এবার ধরো কোনো স্টুডেন্ট যার দরকার আসানসোল পলিটেকনিক, সে ট্রেড দিল মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং। ট্রেডে কোনো ভ্যাকেন্সি নেই। হাউ অ্যানি স্টুডেন্ট ক্যান গেট আ সিট ইন দ্যাট কলেজ। এইরকমভাবেই তোমাদের চয়েস ফিলিংয়ে ভুল হয়। এবার দেখো মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে 3টে সিট আছে জেনারেলদের জন্য, যেটা খুব ভালো সাইন। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3টে সিট আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মোটে 1টি সিট, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3টে সিট, ইলেকট্রিক্যালের 4টে সিট। তার মানে এখানে সবথেকে বেশি সিট রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 4টে। তাহলে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিতে পারি। যদি ধরো লেটসে আমার হয়েছে, তো আমি ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেবো, তাহলে সে আমাকে বলেছে যে না আমার আসানসোল পলিটেকনিকই চাই, তাহলে ইয়েস ডিলিট করব আমরা যদি শিওর হয়। তারপরে তাহলে ও ইনস্টিটিউট দিল ধরো আসানসোল পলিটেকনিক, তুমি এখানে সার্চ করে নাও আসানসোল পলিটেকনিক গভর্নমেন্ট। এবার স্ট্রিম, এবার ধরো আসানসোল পলিটেকনিকে
আমাদের দিলাম আমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হয়ে গেছে, যাই হোক। তো আমরা এখানে দিয়ে দেবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিল, তাহলে যদিও বলো 4টে সিট যেহেতু আছে সেহেতু এর একটা প্রবাবিলিটি থাকবে। তো এই রকমভাবে তোমাকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। অযথা ভুলভাল চয়েস ফিলিং করে কোনো লাভ কিন্তু তোমাদের হবে না, তোমাদের পুরোটাই মিথ্যে মানে ভুল হয়ে যাবে। এবার যেই মাত্র তুমি এই কমপ্লিট প্রসেসটা করে দেবে, ধরো আমার মনে হলো যে আমার 10টা কলেজে আমি 10টা ট্রেড সাজিয়ে নিয়েছি, তো এটাকে আমি মনে করছি যে এটাই আমার ফিক্স, তাহলে তারপরে তোমরা এই লক অ্যান্ড সাবমিট যে অপশানটা সেটাতে ক্লিক করবে, এবং ক্লিক করার পর তুমি কিন্তু আর কোনো চয়েস এডিট করতে পারবে না। দেখো লেখাই আছে, ওয়ান্স ইউ ক্লিক দ্য লক অ্যান্ড সাবমিট বাটন ইউ ওন্ট বি এবল টু অ্যাড এনি মোর চয়েসেস অন দ্য নেক্সট স্ক্রিন, ইউ উইল বি প্রমোটেড টু পে দ্য কাউন্সিলিং ফি। এরপরে তোমাকে কিন্তু যারা প্রথমবার কাউন্সিলিং করছো তাদেরকে 500 টাকা কাউন্সিলিং ফিস দেবে, পেমেন্ট দিতে হবে। এই স্টুডেন্টটি যেহেতু অলরেডি আগেও কাউন্সিলিং করেছে, ফিস পেমেন্ট করেছে, তাহলে আর তাকে এখন আর পেমেন্ট করতে হবে না। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো, তোমরা খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাই আমি আলাদা করে তোমাদেরকে সেই সব বিষয়ে বলছি না। কাউন্সিলিং ফিস পেমেন্ট করার পর তোমরা পেমেন্টের রিসিপ্টটা ডাউনলোড করে নেবে, বাস হয়ে গেল। চয়েস ফিলিং কী এমন হাতি ঘোড়া জিনিস, আগে খালি তোমাকে দেখতে হবে যে কোন কলেজে কী পরিমাণ সিট আছে আর আমি সেই কলেজে যেতে চাইছি কি না, এই বিষয়গুলো, বাকি কিছুই নেই। চয়েস ফিলিং কী এমন জিনিস, আমি তো বলছি কোথায় তোমাদের টাফ লাগছে বলো আমাকে, যেখানে লাগবে আমাকে বলো, আমি তোমাদের হেল্প করব। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।